হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশাস ব্লগিং। তো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো চলে এসেছি নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তবে জানি না ভিডিওতে কতটা কী তোমাদের শেয়ার করতে পারবো। তো এখন দেখো পুরো আমি স্নান করে চলে এসেছি, পুজো টুজো দেওয়া কমপ্লিট দিয়ে এই দোকানে এসে আমি এখন দাঁড়িয়ে ইন্ট্রোটা দিচ্ছি। তো তাও ক্যামেরাটা রাখা যাক, পড়ে না যায়। তো দেখো, আর আজকে হচ্ছে করেছিলাম শ্যাম্পু, কেন কি অনেক দিন ধরে না শ্যাম্পু করা হচ্ছে না, সময় পাচ্ছি না, স্নান করতে করতে দেরি হয়ে যায় বলে তোমার হচ্ছে সময় পাচ্ছি না। তো যাই হোক, এখন চান টান করে নিয়েছি, মাথা আছড়ে পুজো টুজো দিয়ে সিঁদুর টিঁদুর করে নিয়েছি। দেখো ভিডিওতে কেমন লাগছে দেখতে আমাকে বলতো, কেন কি হচ্ছে দেখো, বুঝতে পেরেছো? ভুরু উঠে গেছে, মানে মাসে 2-3 বার তুললে আর কি ভালো হয়। তো যাই হোক, অনেক দিন ধরেই মানে সামনে এসে ইন্ট্রোটা দেওয়াই হয় না। তো আজকে ভাবছি সামনে থেকে এসে ইন্ট্রোটা দেবো, তো তাই ইন্ট্রোটা দেওয়া হয়ে গেল। আর এখন হচ্ছে ভাবছো তোমরা মাম্মাম নেই কেন, তো মাম্মাম হচ্ছে এখন ঘুমোচ্ছে। এমনিতে তো ঘুমোই না, যেটুকু ঘুমোই আর কি সেটুকুই অনেক। তো চলো তোমাদের একটু দেখাই, তারপরে দরজাটা দিয়ে দিই। আমাদের জানো তো ঘরে ভীষণ কুকুর ঢোকে, মানে সুযোগ পেলেই ঢুকে পড়ে। ঢুকে কী করবে, মাটি খুঁড়বে, হয়তো মাটির ঘর তো ঢুকে হয়তো মাটি খুঁড়তে পারে। আর আমার মুখে একটু চুইংগাম আছে, তার জন্য আর কি মুখটা এরকম নড়ছে। চলো দেখানো যাক মামা। তো এই দেখো মামা এখন ঘুমোচ্ছে। দাঁড়াও তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখায়, আর একটা জিনিসও বলার আছে তোমাদেরকে। তো এই দেখো এখানে মামাম ঘুমোচ্ছে, আর ওর প্যান্ট পরা ছিল না বলে গায়ে একটা কাপড় দিয়ে রাখলাম, না হলে আবার ইউটিউবের তো অনেক গাইডলাইন্স আছে, বলা যায় না, আমার ভিডিওটা হয়তো ডিলিট করে দিতে পারে। তো যেটা বলার জন্য আর কি মেনলি বলবো, যে ও যেভাবে ঘুমোচ্ছে না, ঘুমানোর স্টাইলটা পুরো ওর বাবার মতো। ওর বাবাও এইভাবেই ঘুমোয় সেম। আমি ওকে শুইয়ে দেবো না কেন, ঘুম পাড়িয়ে দেবো না কেন, ও সেম এইভাবে শুয়ে পড়বে। আর আমি ওর বাবাকেও দেখেছি, ওর বাবাও ঠিক এইভাবেই শোয়। আমি ওর বাবাকে মাঝে মাঝে ডেকে দেখাই যে দেখো তোমার মেয়ে তোমার মতো করে শুয়ে আছে, দেখে সেম ওর মতো। ও যদি বাড়ি থাকে কোনো দিন তোমাদেরকে দেখাবো ওর শোয়ার স্টাইলটা। ও তো বেশি ভিডিওতে আসে না, দেখানো হয় না, তো ও ঠিক এভাবেই শুয়ে থাকে, পুরো মেয়ের মতোই শুয়ে থাকে। মেয়ে মনে হয় ওর কাছ থেকে পেয়েছে, তো পুরো ওর বাবার মতো শুয়ে আছে। ওর বাবাও ঠিক এই স্টাইলেই শুয়ে থাকে। তো যাই হোক, মামা এখন ঘুমোচ্ছে, ঘুমুক, ডিস্টার্ব করবো না। আমিও একটু এখন শোবো, কেন কি আমার একটু চুল আঁচড়াতে হবে, বলছি চুলটা একটু শোকাতে হবে, চুলটা ভেজা আছে। তো চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো, কালকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি ওইটুকু, সত্যি কথা এখন আর টাইম মতো ব্লগ আর কি পোস্ট হয় না আমার, একটু ক্লিপ নিয়ে রাখি 2-3 দিনে, তারপরে পোস্ট করি। তো দেখো এখন আমাদের এদিকে ভীষণ বৃষ্টি হচ্ছে, তুই দেখো কথা বল, ভীষণ বৃষ্টি হচ্ছে। মাম্মামকে তো স্নান করিয়ে দিয়েছি, আরে কিন্তু মাম্মাম এখনো ঘুমোয়নি, তো আমি এখনো স্নান করতে পারিনি। দেখো আমার অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো যে এখনো স্নান করিনি। আর ওকে স্নান করে দিয়েছি, ম্যাডাম এখন ঘুমোবে না। এই হাতের এই ব্রেসলেটটা জানো তো, ও মানে এত টেনেছে, টেনে টেনে পুরো বলিয়ে দিয়েছে। ওই দেখো দেখেছো, গার্ডার জিনিস তো টানছে আর বলে যাচ্ছে, দেখো ঢেলাই হয়ে গেছে। মানে এই হাতের ব্রেসলেটটা এখন শাখার মতোই ঢেলাই হয়ে গেছে, শাখা যেরকম সেরকমই হয়ে গেছে, চুরি হয়ে গেছে, ব্রেসলেটটা চুরি হয়ে গেছে। দেখো হুশ, বিড়াল নিয়ে এলো যা। তো দেখো মাম্মামের চোখে তো ঘুম নেই, আর মাম্মাম ঘুমোচ্ছে না, আর আমি স্নান করতে যাবোই বা কী করে বলো, আর স্নান করবো কী করে, যা বৃষ্টি হচ্ছে এর মধ্যে যদি স্নান করি তাহলে তো ভিজে যাব। আর আমার সত্যি কথা বৃষ্টিতে ভিজে স্নান করতে আমার সেরকম একটা ভালো লাগে না কেন বলো তো, ভয় লাগে যে যদি ঠান্ডা লেগে যায়। আর আমার এই শরীর খারাপ জিনিসটা, মানে আমি ভীষণ ভয় পাই শরীর খারাপে পড়তে, মানে আমার ভীষণ ভয় লাগে যে শরীর খারাপ হবে, এই জ্বর হবে, এই ঠান্ডা হবে, এগুলো আমার ভীষণ ভয়। আর কেন কি হলেই তো ওষুধ খেতে হবে, আর যেটা আমি একদমই পারি না, তার জন্যই আমার মানে এই শরীর খারাপ জিনিসটা আমি ভীষণ ভয় লাগে আমার। তাই করে দেখাচ্ছে তোমাদেরকে, দাও তাই ও অনেক কিছু পারে, যখন করতে বলবো তখন করবে না, আর যখন করতে বলবো না ও তখনই করবে। যেরকম এখন কি ওকে বলছি তাই করতে, কিন্তু তাই করবে। আর যখন বলি টাটা দে, কেউ যাচ্ছে, তখন করবে না, কিন্তু ঘরের মধ্যে টাটা দিয়ে বেড়াবে।
ঘরের মধ্যে কে দেখবে? বাইরে গেলে তো সবাই দেখবে। হ্যাঁ, তুমি কতটা কি শিখেছো? যাই হোক, শেখার তো এখনও অনেক বয়স আছে, তাই না? এই তো সবে শুরু। আমার মামামের আর কিছুদিন পরে 9 মাস পূর্ণ হবে। ওই বাবা, ওই বাবা, সোনা মেয়ে আমার। তো চলো, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। পরে বলছি যে কথা হবে, আবার এই পরে যে কখন যে ভিডিও শুরু করব ঠিক নেই। এই হয় আমার, মানে যখন হাতে আসলে বলো তো কি, সেটা না, আমি তো এখন ফোনটা হাতে খুবই কম নিই। একটা যাদের বাচ্চা থাকে তারা জানে, একটা বাচ্চা সামলাতে গেলে সত্যি কথা ওই ফোনটা দেখা বা ফোনটা হাতে নিয়ে ভিডিও করা হয় না, তার পেছনে অনেকটা সময় চলে যায়। আর যেটা আমার ক্ষেত্রে এখন আমি বুঝি যে সত্যিই তাই, ফোনটা দেখা হয় না। ফোনটা তো আমি দেখি না, কোনো সময় দেখতে পাই না। এই যে এখন বৃষ্টি হচ্ছে বলে বসে আছি, তাই ভাবলাম একটু ফোনটা দেখি। আর আমি মামামের সামনে একটু এমনিতেও বেশি ফোন দেখতেও চাই না, ওরও একটা বাজে অভ্যাস হয়ে যাবে তাহলে। এমনিতেই ফোন দেখলে বায়না করে নেওয়ার জন্য, মানে এই অভ্যাসটা আমার মানে ভালো লাগে না। যে দেখবে না কেন, দেখার তো একটা মিনিমাম বয়স আছে। এখনকার বাচ্চারা যা আপডেট হয়েই ফোন, কিন্তু দেখার একটা মিনিমাম বয়স আছে, কখন দেখবে? এখনও তো সেই বয়সে যায়নি না, আমি বলবো না যে দেখবে না, তো এখন দেখবে না, এখনও বয়স আছে দেখা, তো সেটাই আর কি। তো যাই হোক, ওর জন্যে আর কি আমারও ফোনটা দেখা হয় না। কাটাই ওর সাথে সময় কাটাই না কেন, ও খেলা করছে আমি ওর সাথে খেলা করি, এই সময়গুলো চলে গেলে তো আর পাবো না, তাই না? ফোন তো জীবনে অনেক দেখতে পারবো, কিন্তু মেয়ের সাথে কাটানোর সময়গুলো তো আর ফিরে পাবো না। না, দেখছো আমার কথা শুনছে, এবার হাই উঠছে, এবার মনে হচ্ছে মাম্মাম ঘুমালেও ঘুমাতে পারে। তো তার জন্য আর কি ফোনটা হাতে নেওয়াও হয় না, ভিডিও করা হয় না, আর তোমাদের সাথে কিছু শেয়ারও করা হয় না সেরকম, এই যা। আর ও যদি ঘুমোই তবে একটু ভিডিও করতে পারি, কিন্তু তো ঘুমোই না কোনো সময়। তো চলো, পরে তোমাদের সাথে আর কথা হচ্ছে। দেখো এখন দেখেছো কীরকম বদমাইশ। তো এখন চুলটা ধরে টানবে, আমার চুলটা তাড়াতাড়ি সরাতে হবে। লাগছে লাগছে লাগছে, তোর বাবা যে এই অভ্যাসটা কীভাবে শিখিয়েছে তোকে। তো চলো, পরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো তারপরে এখানে একদিন দেখো, আমার হচ্ছে ভাসুর না, আমার হচ্ছে দেওরের মেয়ে এসেছিল। তো বলেছি তো আগের ভিডিওতে, অনেক আমাদের ফ্যামিলিটা অনেক বড়। তো সেই হচ্ছে দেওরের মেয়ে, মানে আমার মেয়ের থেকে 2 মাসের বড়। দেখেছো আমার মেয়ের কাণ্ডটা দেখো, মানে ও মনে হচ্ছে দিদি আর ও মনে হচ্ছে বোন, এমন করছে দেখেছো। আর ওকে ধরতে পারছে না বলে ও কান্না করছে, ওকে ধরবে। আমার মেয়েটা এত দুষ্টু হয়েছে জানো না, এত ছটফট করে, আর কাউকে দেখলে এরকম ধরতে চাইবে, দেখছো ওকে ধরবে। তো ও তো রীতিমতো পুরো ভয় পেয়ে চুপচাপ পুরো বসে আছে। আর 2 বোনকে অনেকটা একরকম লাগছে না দেখতে। তো তারপরে এখানে দেখো মামামকে স্নান করিয়ে দিচ্ছি, 11টা থেকে 12টার মধ্যেই স্নান করাই। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে জানিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার চ্যানেলের দিকে চোখ রেখো। তো চলো, টাটা।